নম্বরে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তো আমি যদি ধরি মোট খরচটা হচ্ছে সি, টোটাল কস্ট, মোট খরচ সি টাকা, এক অংশ এ এবং অপর অংশ বি টাকা। তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি। তো মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে আছে, সুতরাং শর্তানুযায়ী আমরা লিখতে পারি a ভ্যারিজেস x, আরেক অংশ মানে b ভ্যারিজেস x স্কয়ার। তাহলে a ইকুয়াল টু k1x আর b ইকুয়াল টু k2x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি c ইকুয়াল টু লিখতে পারি এর পরিবর্তে k1x আর b এর পরিবর্তে লিখতে পারি k2x স্কয়ার। এই হলো আমাদের মূল সমীকরণটা দাঁড়ালো কস্ট। এবারে বলা আছে যখন x যদি x 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার হয় তবে কূপ খননের খরচ 5000 টাকা এবং 12000 টাকা। তাহলে প্রথমে যদি আমরা যদি x ইকুয়াল টু লিখি, x ইকুয়াল টু যদি 100 লিখি আর এইদিকে x ইকুয়াল টু 200, তাহলে আমরা c মোট খরচ কত বলেছে, তাহলে 5000 টাকা। আর c ইকুয়াল টু হচ্ছে 5000 টাকা, 5000 টাকা এত ডেসিমিটার। আর এটা এত ডেসিমিটার হলে c ইকুয়াল টু হচ্ছে, যদি 200 ডেসিমিটার হয় c ইকুয়াল টু হচ্ছে 12000 টাকা, 12000 টাকা। তাহলে এখন মান বসিয়ে দিই। তাহলে এবার কি হলো, এটাকে আগে লিখি k1 ইন্টু 100 প্লাস k2 ইন্টু 100 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5000। আচ্ছা, 100 দিয়ে ভাগ করে দিলে আমরা যদি k1 প্লাস 100 k2 ইকুয়াল টু হচ্ছে 50। আবার এখানে x ইকুয়াল টু যদি আমরা 200 বসাই তাহলে k1 ইন্টু 200 প্লাস k2 ইন্টু 200 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, সেটা সিটা বলে দিয়েছে তখন 12000। দেখো 200 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াচ্ছে k1 প্লাস 200 k2, এটা ইকুয়াল টু 200 দিয়ে ভাগ করলে 2 × 0 60। আচ্ছা, এটা যদি আমরা এখানে বসাই k1 প্লাস 100 k2 ইকুয়াল টু হচ্ছে 50। এটা যদি বিয়োগ করি আমরা, বিয়োগ করি k1টা কেটে যাবে আর এটা হবে 100 k2 ইকুয়াল টু হচ্ছে 10। সুতরাং k2 ইকুয়াল টু হবে 1/10। এবার 1/10টা k2 এর জায়গায় 1/10 বসাই তাহলে আমাদের কত দাঁড়াবে। এখন k2 এর মান বসিয়ে পাই, তাহলে কত হবে k1 প্লাস
100 ইন্টু 1/10 ইকুয়াল টু 50। তাহলে একটা 10 কেটে গেল, তাহলে K1 ইকুয়াল টু 40। মনে রাখতে হবে K1 ইকুয়াল টু 40, K2 ইকুয়াল টু 1/10। এখন আবার এবার বলছে যদি এক্সটা যদি 250 মিটার হয়, ডেসিমিটার হয়, তাহলে মোট ব্যয় কত হবে? এখন এক্স ইকুয়াল টু হচ্ছে 250, তাহলে সি ইকুয়াল টু কত? এগুলো আমাদের এই সি নির্ণয় করতে হবে। আর K1 K2 তো আমরা পেয়ে গেলাম, তাহলে সি ইকুয়াল টু K1x প্লাস K2x স্কোয়ার থেকে পাই সি ইকুয়াল টু K1 মানে হচ্ছে 40 ইন্টু 250 প্লাস K2 মানে হচ্ছে 1/10 ইন্টু 250 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 25 100, তার সামনে দুটো শূন্য, হ্যাঁ দুটো শূন্য, প্লাস এখানে হবে 1/10 ইন্টু 250 গুণিত 250, একটা শূন্য কেটে যাবে, তাহলে এটা হবে 10,000 প্লাস দেখো 25 আর 25 গুণ করলে 625, আর একটা শূন্য থাকবে, তাহলে এটা হবে 10 হচ্ছে 16,250। খরচ হচ্ছে এটা। যখন 250 ডেসিমিটার কূপ খনন করা হবে তখন তার খরচ হবে বা ব্যয় হবে 16,250 টাকা। এটা অ্যান্সার।